হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তোমাদের সামনে আরেক নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে সানডে, তো আমি একটু আগে ঘুম থেকে উঠলাম। তো এখন বাজে 11টা। তো ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি, আর এখন কিছু বানিয়ে খাবো। খেয়ে তারপরে আমি আজকে রান্না করব। তো আজকে সানডে, তার জন্য আমি আজকে স্পেশাল কিছু বানাবো। তো আজকে আমি বানাবো বাসন্তী পোলাও আর চিকেন চাপ। জানি না কেমন হবে, ফার্স্ট টাইমে ট্রাই করবো। আজকে অনেক দিন পর আজকে ওয়েদারটা খুব ভালো, নাহলে প্রতিদিন মেঘলা মেঘলা। আজকেও করছে মেঘলা মেঘলা, কিন্তু কতটা মেঘলা মেঘলা করছে না, হালকা করে। তো আজকে রোদ দিয়েছে, তো আজকে ভালো লাগছে। তো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম মাংস। তো এই যে আমার মাংস। তো আমি এই মাংসগুলো ম্যারিনেট একটুক্ষণ রাখবো, ততক্ষণে থাকবে, ততক্ষণে আমি কিছু খেয়ে নেবো বানিয়ে, তারপরে রান্না স্টার্ট করব। আজকে আমি চিকেনের সাইজগুলো একটু বড় বড় অর্ডার করেছিলাম, মানে মিডিয়াম সাইজ অর্ডার করেছিলাম, কিন্তু চলে এসছে স্মল সাইজ। তো বুঝতে পারছি না কী করব। তো চিকেন চাপে তো এরকম হবে না, বড় বড় পিস থাকলে ভালো হয়। তো জানি না কী করব, যেটাই করি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি মশলা দিয়ে দিয়েছি, জিরা, ধনে আর আদা রসুনের পেস্ট দিয়েছি, আর একটু দই দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি। তো এইগুলি আমি ম্যারিনেট করে এখন রেখে দেবো। তো এই ম্যারিনেট করে রেখে দিলাম, থাক কিছুক্ষণ রেস্টে। তারপরে এখন আমি কিছু বানিয়ে খেয়ে নেই, পরে রান্না করতে স্টার্ট করব। তো আমি কফি বানিয়ে খেয়ে নেব এখন। তো আমার কফি হয়ে গেল। এই মাংসগুলো ফার্স্ট এইভাবে করে ভিজিয়ে তুলে নেব, তারপরে রান্নাটা করব। মাংসগুলো আমি এইভাবে তুলে নিলাম, সব মাংস ভেজে। এখন এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, কিছু গরম মশলা, তার মধ্যে দিলাম আমি বাটা পেঁয়াজ। তো এই যে আমি মশলা কষিয়ে নিয়ে তারপরে এগুলো চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। তো কোনো কিছু মশলা দিইনি, সেম মশলা, ধনিয়া, জিরে আর পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম। তো এরকম হয়েছে। আমি নিজেও জানি না আজকে কি রান্না করছি। এটা হয়ে গেলে চাপাবো পোলাও। তো এই যে আমার ফাইনাল লুক, বাসমতি রাইস আর চিকেন কষা। আমি কিছু বুঝতে পারছি না কী বলবো ওটাকে। তো দারুণ হয়েছে পোলাওটা। আমি খেয়ে তোমাদেরকে পরে জানাচ্ছি। তো চলে আসলাম আমি ডিউটিতে আজকে অনেক লেট করে এসেছি আমি। তো আজকে আসতে একটু লেট হয়ে গেল আমার। তো আমি একটু আগে আসলাম ডিউটিতে, এসে তো সিস্টারের সাথে আগে কথা বললাম, আর এসে একটা কাজ দিয়ে দিয়েছে আমাকে। এখন বসে বসে কোনো কাজ নেই, এখন পেশেন্ট নাই অতটা। তো এখন আমি কটন বানাচ্ছি। বসে বসে কোনো কাজ না থাকলে কটন, গস এগুলো বানাতে হয়। তো আছে একটা পেশেন্ট এসছে, তো এটা এখন চলছে, ড্রিপস চলছে। আর আমি এখন এখানে বসে বসে কটন বানাচ্ছি। ডু গস কটন, কটন বল। তো আমার ডিউটি শেষ। আজকে রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে, 9টা পার হয়ে গেছে। রাতে স্টাফগুলো এত লেট করে আসে না। চলো রুমে গিয়ে কথা হচ্ছে, বেশি রাস্তাঘাটে কথা বলছি না, অনেক রাত হয়ে গেছে, একাই যাচ্ছি। তো আমি রুমে চলে এসেছি, রুমে এসে ফ্রেশ হয়ে গেলাম। এখন খেতে বসবো। অনেক খিদে পেয়েছে, খুব জোরে খিদে পেয়েছে, কারণ তখনই খেয়ে গেছি, আর কিছু খাইনি, হসপিটালে গিয়ে কিছু আজকে। তো খিদে পেয়েছে, তো এখন খেতে বসবো। সেম খাবার, দুপুরবেলা যে রান্নাগুলো করেছিলাম সেগুলোই রান্না আছে, সেগুলো এখন গরম করে তারপরে খেতে বসবো। আর খেয়ে দিয়ে বাসন কুসন মেজে আবার ঘুম। আর
কালকে আমাদের বাড়িতে মানে আমাদের জেঠিমাদের আমাদের একই আমরা ফ্যামিলি, তোমরা কেউ জানো না, তোমরা শেয়ার করিনি, বাড়ি যাইনি, তো আমাদের ফ্যামিলিটা শেয়ার করা হয়নি। তো কালকে আমাদের বাড়িতে পুজো গৃহপ্রবেশ আছে, তো এটা আমরা মিস করছি আজকে, সবাই বাড়িতে আছে সবাই। তো কিছু করার নেই, বাড়িতে যেতে পারছি না, ভাবছি বাড়িতে যাবো 2-3 মাস পর, তখন তোমাদের সাথে শেয়ার করবো ফুল আমার ফ্যামিলি থেকে কে আছে। তা এখন খাবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো।